তো বন্ধুরা, আমরা যারা WBE রেজিস্ট্রেশন ওয়েবসাইটে কাজ করি তাদের জন্য ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে। তারই পাশাপাশি ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে তার সঙ্গে সঙ্গে কিন্তু ইনফরমেশনও স্কিপ হয়ে যেতে পারে। ইনফরমেশন যদি স্কিপ হয়ে যায়, পরবর্তীতে আবার ইনফরমেশন কালেক্ট করতে হবে, তারপরে আবার পুনরায় কাজ করতে যেতে হবে। তো একেবারে যদি ইনফরমেশনটি পুরোপুরিভাবে নিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে আমাদেরই ভালো। সুতরাং আমরা আমাদের ভিডিওটি ধৈর্য ধরে দেখার চেষ্টা করব। পরবর্তী স্টেপে আমরা আমাদের কম্পিউটার হোম স্ক্রিনে চলে যাব। তার আগে বন্ধুরা, যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দিয়ে যাবেন। চলুন আমরা এগিয়ে যাই। তো বন্ধুরা, চলে এলাম আমাদের কম্পিউটার হোম স্ক্রিনে। আমরা ব্রাউজারে টাইপ করব জাস্ট WBE রেজিস্ট্রেশন। তারপর আমরা এখানে এন্টার বাটনে ক্লিক করে দেব। তারপর আমরা প্রথমে যে লিঙ্কটি পেয়ে যাবো লিঙ্কটির উপরে আমরা ক্লিক করে দেব। আমরা চলে এলাম নতুন একটি ওয়েবসাইটে। আমাদের যে পুরনো ওয়েবসাইট লোগো ছিল সেটি কিন্তু সম্পূর্ণ অন্যরকম। বর্তমান যে ওয়েবসাইটে আমরা চলে এলাম এটি কিন্তু সম্পূর্ণ অন্যরকম। এই আপডেটটি আমি সন্ধ্যাবেলাতে পেলাম। আমি যখন ওয়েবসাইটে প্রবেশ করলাম তখনই দেখলাম তার ইন্টারফেসটা এরকম চেঞ্জ হয়ে গেছে। হঠাৎ করে আমি দেখলাম অনেক কিছু পরিবর্তন এসেছে। তো এখানে প্রথমে আমরা দেখব যে আমাদের ওয়েবসাইটটা ঠিকঠাক আছে কিনা। তার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ। নিচে আমরা যদি এখানে দেখতে পারি, আমরা যদি বর্তমান উদাহরণস্বরূপ ধরে নেন এই মুহূর্তে আমরা কোনো একটি জমির ভ্যালুয়েশন চেক করব, তো ক্যালকুলেশন অ্যাসিস্ট্যান্টস এই সেকশানে আমরা ক্লিক করে দিলে আমাদের অপশান খুলে যাবে এখানে ক্যালকুলেশন অ্যাসিস্ট্যান্ট অফ ল্যান্ড। এবং অন্যান্য যেভাবে করে আমাদের পুরনো ওয়েবসাইটে থাকতো একই বিষয়বস্তু কিন্তু এখানেও দেওয়া রয়েছে। আমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারবো। দেখুন, আমরা টোটাল ডিটেলস এখানে পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা যদি ব্যাক সেকশানে ক্লিক করি আমরা অন্য একটি অপশানে চলে যাবো। এখানে ক্লোজ বাটনে ক্লিক করে দিলাম। আমরা লেগাসি ডিড যেটি আমাদের খোঁজার প্রয়োজন হয়, তো এখানে আমরা লেগাসি ডিড ভেরিফিকেশনের এই সেকশানে ক্লিক করলে আমাদের অপশান কিন্তু চলে আসবে। উপরে বায়ার নেম, তারপরে প্রপার্টি ডিটেলস, এমনভাবে বিভিন্ন সেকশন যেমন ছিল তেমনই রয়েছে। আমরা যদি বর্তমান 2007 সালের পরের যে সমস্ত দলিল তৈরি হয়েছে সেগুলো সার্চ করতে যাই, সার্চিং অফ ডিড এই সেকশানে ক্লিক করব। এখান থেকে বাই সেলার বায়ার পার্টি নেম এখানে পেয়ে যাচ্ছি। সার্চ বাই ট্রানজ্যাক্টেড প্রপার্টি ডিটেলস আমরা এখানে পেয়ে যাচ্ছি। আমরা চাইলে এখান থেকে সার্চিং বাই ডিড নম্বর অ্যান্ড কোয়ারি নাম্বার দিয়ে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। সমস্ত সেকশানই কিন্তু সবই রয়েছে, শুধু জায়গার পরিবর্তন এবং দেখনে এর পরিবর্তন ঘটেছে। অন্য বাদবাকি যা ছিল সবই কিন্তু ঠিকই রয়েছে। এবং এই মুহূর্তে আমরা যদি মনে করি সার্টিফাইড কপি আমাদের তোলার প্রয়োজন রয়েছে, সেখানে আমরা প্রথমেই পেয়ে যাবো সার্টিফাইড কপি অফ ডিড এই সেকশানে ক্লিক করলেই আমাদের এখান থেকে ফরওয়ার্ড করে সোজা ই ডিস্ট্রিক্ট 2.0-তে নিয়ে যাবে। তো সমস্ত সিস্টেমটি আমরা এখানে অ্যাভেলেবল সবই পেয়ে যাব।